হেই গুড মর্নিং সকলকে। আমি শতরূপা। আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই মর্নিং ওয়াকটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গ্রিন টি খাচ্ছিলাম আর ভাবছিলাম আজকের সকালটা কিভাবে কাজে লাগানো যায়। এভাবে এক একটা দিন ভালো খারাপের মধ্য দিয়েই চলে যাচ্ছে, তাই যতটা সম্ভব কাজে লাগানোটাই বেটার। যাই হোক, গ্রিন টি খাওয়ার পর চুলগুলো আঁচড়াচ্ছিলাম, তখন হঠাৎ করে কাজ খুঁজে পেলাম। চোখ পড়লো ওই সানসেটের দিকে। অনেক দিন ধরেই দেখছি যে ছাদের ট্যাঙ্কের আশেপাশে অনেক গাছ জন্মেছে আর তারই শেকড় ঢুকেছে ঘরে। এভাবে বাড়তে দিলে তো ঘরটা নষ্ট হয়ে যাবে, তাই না? আমাদের অনেক দিনের স্বপ্ন নিজেদের একটা বাড়ি হবে আর তাতে একটা ব্যালকনি থাকবে। যাই হোক, ভগবানের আশীর্বাদে এবছর ছাদে ওঠার জন্য সিঁড়িটা বানাতে পেরেছি আমরা। বাড়ির চারিদিকে বাবা বাঁশ দিয়ে সিঁড়ি বানাতেন ছাদে ওঠার জন্য, কিন্তু মা উঠতেই সাহস পেতেন না। যাক, এবছর অন্তত সিঁড়িটা হয়েছে। এবার আস্তে আস্তে ঘরের বাকি কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তোমরা তো জানোই একটা বাড়ি বানানো মানে কতগুলো অঙ্কের টাকার প্রয়োজন। অনেকদিন ধরে লক্ষ্য করছি ট্যাঙ্কের আশেপাশে এভাবে অনেকগুলো গাছ জন্মেছে আর তারই শেকড় ঘরের ভেতর ঢুকেছে। ঘরটা ঢালাই হওয়ার পর এখনো পর্যন্ত ছাদটা পরিষ্কার করা হয়নি, তাই অনেক ইট পাথর জমা হয়ে আছে। আর এবার তো শীতকাল আসছে, এখন তো পরিষ্কার রাখতেই হবে, তাই না? এটা হচ্ছে আমাদের আগের বাড়ির ছাদটা আর ওটা হচ্ছে আমাদের নতুন যে ঢালাইটা হয়েছে। এই বাড়িটা আমাদের মেন রোডের ধারে, আর আমাদের যে পুরনো বাড়িটা যেটাতে দাদু দিদা থাকেন সেটা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই ব্লু কালারের ট্যাঙ্কটা, ওটা আমাদের পুরনো বাড়ি। ওখানে আগে থাকতাম আমরা, এখনো থাকি। এই যে দেখতে পাচ্ছ ট্যাঙ্কের আশেপাশে এত গাছ জন্মেছে না, এগুলো তুলে ফেলা সম্ভব কিনা জানি না, তো দেখা যাক কতটা কি করতে পারি। প্রথমে ভেবেছিলাম গাছগুলো ছোট, ইজিলি আমি উপড়ে ফেলে দেবো, কিন্তু অনেকবার টানাটানি করার পর দেখলাম যে না, এগুলো আমার দ্বারা পসিবল না। তাই মাকে গিয়ে বললাম, মা বললেন যে বাবা এগুলো স্প্রে করে দেবেন। তো যাই হোক, এবার অন্য কাজ করি গিয়ে ছাদে যে ইট পাথরগুলো জমা ছিল সেগুলো আগে আমাকে ফেলতে হবে, তারপর ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো আমি বাইরে কোথাও ফেলছি না, এগুলো আমার বাড়ির সামনেই আমি ফেলছি, কারণ এগুলো বাড়ির ভেতরটা ভরাট করা হবে সেজন্য। তো আমার ওগুলো ফেলা কমপ্লিট। এবার মাকে বললাম, মা ঝাড় দিয়ে দিলেন আর ছাদটা পরিষ্কার হয়ে গেছে। পুরোটাই অবশ্য মাই করেছেন, আমি ওই সামান্যটুকু কাজ করেছি। প্রায় আধ ঘন্টা কাজ করার পর আমি নিচে চলে এলাম, পুরো ঘেমে গেছি। সত্যি কথা বলতে রোদে কাজ করা আমার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু অনেকদিন করিনি তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আর কি। তো ছাদ তো পরিষ্কার করা কমপ্লিট, কিন্তু এবার রুমটাকে গোছগাছ করতে হবে। তো রুমটা তো গোছগাছ করে নিলাম, তারপর একটু রেস্ট নিচ্ছি, তখন হঠাৎ করে চলে এলেন আমার রিলস কুইন মাম্পি, আমার বোন। আসলে ওর সাথে আমাকে একটু বাইরে যেতে হবে, ওর কি শ্যাম্পু করবে। এই জায়গাটা তো তোমরা আমার ভিডিওতে আগেই দেখেছো, এটা সেই রাস্তাটা যেটা ধসে গেছিল। তো হঠাৎ করে আমরা পুরো গ্রামটা ঘুরে পর এই জায়গাটা চুজ করলাম। ও এখানেই বললো যে এখানেই আমি স্নান করবো। যদিও খুব বেশি জল নেই, কিন্তু এইটুকু মানুষটার জন্য এইটুকু জলেই এনাফ, তাই না? তো ম্যাডাম রিলস কুইন বলে কথা, তোকে এই স্টাইলটা তো মারতেই হবে। প্রায় 4 মাস হলো রাস্তাটা ভেঙে গেছে, কিন্তু যারা ডেলি যাতায়াত করছে তাদেরকে এভাবেই যেতে হচ্ছে গাড়ি নিয়ে। আসলে অন্যদিকে রাস্তা মানে সেটা অনেকটা ঘুরিয়ে যেতে হয়। তো এভাবে মাম্পি স্নান করছে, আর কি করবে, এইটুকু জলে এর থেকে তো করা যাবে না। যাই হোক, অনেকক্ষণ বকর বকর করলাম, এবার আমি চলি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।